জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই পোস্টটাকে নিয়ে অনেকে সমালোচনা করতেছেন, অনেকে ট্রল করতেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এই দেশে তো অনেকের রাজনৈতিক দল আছে, তাই না? তো জামাত যেটা ঘোষণা দিয়েছে অলরেডি, তারা যে ক্ষমাতে গেলে সরকারের সহযোগিতা কিছু নিবে না, গাড়ি বাড়ি কিছু নিবে না। আসলে এখন একটা কথা বলছে, তারা যে ক্ষমাতে যে যায় কারোর দাবি নিয়ে, অবশ্যই আন্দোলন করতে হবে, তার আগে সেটা পূরণ করে দিবেন। এই কথাগুলো কেউ বলতে পারছে? কেউ বলতে পারে নাই। আসলে তাদেরকে আমরা এই জন্য বিশ্বাস করতেছি, তারা যখন দুজন মন্ত্রী যখন ক্ষমতা ছিল, একজন হচ্ছে আলী হোসেন মুজাহিদ, একজন হচ্ছে মতিউর রহমান নাজামি, তাদের জীবনে, তাদের মানে কি মন্ত্রী জীবনে 1 টাকাও দুর্নীতি কেউ পাই নাই। আপনারা কি বলতে পারবেন আপনাদের দলে একজন মন্ত্রী আছে, একজন এমপি আছে, তারা তারা সাদাবাজি করে নাই, তারা মানে দুর্নীতি করে নাই? একজনও দেখাতে পারবেন না। আসলে আপনাদের মুখে এসব সমালোচনা মানায় না। আসলে এসব কথা বলতে গেলে না যোগ্যতা লাগে, একটা মানুষের ভালো মনোভাব লাগে, জনগণের সেবা করার জন্য ভালো উদ্দেশ্য লাগে এইসব কথাগুলো বলার জন্য। ডক্টর শফিকুর রহমানকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা বার্তা আমাদেরকে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরাও চাই, সাধারণ নাগরিক চাই, যেই আসুক না কেন একজন যেন সৎ যোগ্য যেন মানে শাসক যেন আমাদের দেশে আসে, যে শাসক আমাদের দেশের জনগণের কথা ভাববে, দেশের উন্নয়নের জন্য কথা ভাববে, দেশকে মানে উন্নয়নশীল আরও এগিয়ে নেওয়ার জন্য কথা ভাববে। আসলে এরকম একটা সরকার আমরা চাই।